নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল 12ই ডিসেম্বর আর এখন বাজে দুপুর 12:30। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বেলুড় মঠের ভিডিও। তো চলুন বন্ধুরা, আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে এখন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বেলুড় মঠ থেকে বেরিয়ে বাপিকে বললাম যে চলো তাহলে টোটোয় উঠে পড়ি। বাপি বললো একটুখানি রাস্তা, 10 টাকা করে ভাড়া নেবে, দরকার নেই, চ আমরা গল্প করতে করতে চলে যাই। সত্যি তাই, 10-15 মিনিট লাগলো। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ফেরিঘাটে। ফেরিঘাটে এসেই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারের কাছে। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের ভাড়া লঞ্চে 11 টাকা পার হেড। এমনিতেও আজ মাকে পুজো দিতে পারবো না। আজ দক্ষিণেশ্বরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ছোটদিদির জন্য বাধ্য হয়েই যেতে হলো। ও কোনোদিন লঞ্চে চাপেনি, সেই জন্যই ও বলল, মা আমি তো কোনোদিন লঞ্চে চাপিনি, আমি চাপবো। সেই জন্যই বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে যাওয়া হচ্ছে। আর এই যে আপনারা এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালির ব্রিজ। এটা ক্রস দক্ষিণেশ্বরে পৌঁছে যাব। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। দেখুন লঞ্চে কত ভিড় হয়েছে, কত যাত্রী নামছে, আবার কত যাত্রী উঠবে বলে দাঁড়িয়ে আছে। দক্ষিণেশ্বর এসে গেছি, কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমার ফোনে চার্জ নেই, 10% চার্জ আছে। কতটা ভিডিও করতে পারবো বলতে পারছি না, তবে যেখানে ফোন জুতো এগুলো জমা নেয় সেখানটা জমা দিয়ে দেখি যে তাদের কাছে যদি একটু চার্জটা দেওয়া যায়। দক্ষিণেশ্বরের মায়ের কাছে ঘুরলাম, মাকে প্রণাম করলাম, মনস্কামনা মাকে জানালাম। জানিয়েটা নিয়ে আমরা চলে এসেছি এখন আদ্যাপীঠে। লাস্ট পর্যন্ত আমার ফোনটা কিন্তু সুইচ অফ হয়ে গেছে। এখন আমি বড়দিদির ফোনটা নিয়ে ভিডিওটা করছি, শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। চলো তোমাদের এখন আদ্যা মায়ের মন্দিরটা দেখাই। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এটা কিন্তু মন্দির নয়, এখানে সবাই বসে মায়ের আরতি দেখে। সন্ধ্যে ঠিক 6:30 বাজবে, মায়ের দরজা খুলবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আসন পাতা আছে, এখানে সকলে বসে থাকে। আর ওই যে দূরে সাদা রঙের যে মন্দিরটা, ওইটাই হচ্ছে আদ্যা মায়ের মন্দির। সবাই মাকে দূর থেকেই দর্শন করে। আরতিটা আমরা দেখলাম, খুব ভালো লাগলো দেখে, সত্যি মানে প্রাণটা জুড়িয়ে গেল। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখন এবার আমরা বাড়ি যাব। প্রথমে ছোটদিদি বড়দিদি দুজনেরই খুব জোর খিদে পেয়েছে, ওরা কচুরি খাবে বলছে, ওদেরকে দুজনকে খাইয়ে দিই। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে একদম সোজা মেট্রো ধরবো, মেট্রো ধরে বাড়ি। মন্দিরের সামনেই গরম গরম কচুরি ভাত ছিল, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তারপরেই আমরা টোটোতে উঠে পড়েছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। মেট্রো স্টেশনে গিয়েই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারের কাছে। আমাদের পার হেড নিয়েছিল 30 টাকা করে, দক্ষিণেশ্বর টু হাওড়া ময়দান। দক্ষিণেশ্বর থেকে হাওড়া ময়দান ডাইরেক্ট কোনো ট্রেন ছিল না, আমাদের প্রথমে স্প্ল্যানেটে যেতে হয়েছিল। তারপর স্প্ল্যানেট থেকে আমরা হাওড়া ময়দানের মেট্রো ধরে সোজা পৌঁছে গিয়েছিলাম হাওড়া ময়দান। এর আগে যখন আমরা মেট্রো করে যাওয়া আসা করেছি, তখন টিকিট হিসেবে একটা কয়েনের মতো ছিল, সেটা আমরা সকলেই জানি। এখন সেই কয়েন তো বন্ধ হয়ে গেছে, এখন একটা চিরকুট দিয়ে দিচ্ছে, তার মধ্যে স্ক্যানারের একটা ছবি আছে, সেইটা ওই মেশিনটার মধ্যে দেখাতে হবে, তারপরে তোমার গেটটা খুলবে। যত দিন যাচ্ছে সব কিছু যেন কেমন বদলে যাচ্ছে, আরও কত কি দেখতে হবে কে জানে। এই নিয়মটা হয়তো অনেক দিন আগেই হয়েছে, যাই হোক অনেক দিনই মেট্রোতে যাওয়া আসা নেই, সেই জন্যই হয়তো এই নিয়মটা জানি না। যাই হোক, আমরা ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, তারপরেই আমাদের ট্রেন আসতে আমরা উঠে পড়লাম। ট্রেনটার খুব একটা ভিড় ছিল না, তবে একটাও বসার সিট ছিল না। স্প্ল্যানেটে নেবে সে এক কাণ্ড। বড়দিদি প্রথমে বলল লিফটে করে নামবো, তারপর দেখলাম লিফট ওপরে উঠে গেল। যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে নেমে এসেছি, আর বাপি কি করেছে, লিফটের কাছে দাঁড়িয়েছিল। এবার লিফট আসতে বাপি লিফটে করে, এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা দুপাশেই প্ল্যাটফর্ম পড়েছে। আমরা এই পাশে দাঁড়িয়ে আছি, আর বাপি লিফটে করে ওই পাশে নেমে পড়েছে।
বাপি ভেবেছে আমরা এই দিক থেকে ট্রেনে উঠে পড়েছি, আর আমরা ভাবছি বাপি এখনও যখন নামেনি তাহলে ট্রেনটা ছেড়ে দিই, পরের ট্রেনে সবাই একসাথে যাব। কিন্তু বাপি ওই ট্রেনে করেই হাওড়া ময়দান চলে গেছে। এরপর বড়দিদি ওপরে গিয়ে খুঁজে আসলো, দাদুকে দেখতে পাইনি। পরের ট্রেনটাতে আমরা উঠে চলে এলাম। আর এই যে নীল রঙের আলো দেখতে পাচ্ছেন, এটা এখন আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। এটাই তার সিম্বল যে গঙ্গার নিচ দিয়ে মেট্রোটা যাচ্ছে। হয়ে গেছে, স্প্ল্যানেটে নেবে। এবার আমরা জানি যে এপাশে ময়দানের মেট্রোটা ধরবো, তার জন্য আমরা প্রথমে লিফটের কাছে গিয়েছিলাম। তো লিফটটা ওপরে উঠে যাওয়াতে আমরা সবাই মিলে নিচে নেমে এসেছি, কিন্তু বাপি কী করেছে, লিফটের কাছে দাঁড়িয়েছিল। এবার এদিকে ট্রেন এসে গেছে, আমরা আর উঠিনি, বাপি আসেনি বলে, কিন্তু বাপি মনে হয় লিফটে করে নেবে ওই পাশ দিয়ে মেট্রোয় উঠে পড়েছে। কিন্তু এখন বাপিকে খুঁজে পাচ্ছি না। এখন এখানে আমার টিকিটটা বাপির কাছে রয়ে গেছে, এবার আমি এখানে বেরোতে পারবো কিনা একটা ভীষণ টেনশানে আছি। তো দেখা যাক বেরোতে দেয় কি না আমাকে। একটা বুদ্ধি বার করলো যে ও যখন ওর টিকিটটা স্ক্যান করবে সেই সময় দুজনে একসঙ্গে বেরিয়ে যাবো। সেটাই করেছি, দুজনে স্ক্যান করার পরে একসঙ্গে বেরিয়ে পড়েছি। যাই হোক, বাপি এখনও পর্যন্ত আসেনি, বাপিকে খুঁজে পাইনি। আর আমরা বাড়ি যাওয়ার জন্য বাসে উঠেও পড়েছি, দেখি বাড়িতে চলে গেছে কিনা, আর না হলে দেখছি কি করা যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো,